আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে সুপার ক্লাস 2। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বস কেমন আছেন? ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির কেবল হাল কয়েস। এখানে মুদির অর্থ বস বা মালিক, কেবল হাল অর্থ কেমন আছেন, কয়েস অর্থ ভালো। মুদির কেবল হাল কয়েস, বস কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ, আমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। কি সমস্যা তোমার? কেন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা ইনতা লেশ ইজি। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা বা এসেছো। অ্যাশ মুশকিলা ইনতা লেশ ইজি, কি সমস্যা তোমার? কেন এসেছো? নতুন লোক এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে নফর জেদিদ ইজি। এখানে নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ এসেছে। নফর জেদিদ ইজি, নতুন লোক এসেছে। সে কাজ করে, আমিও কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সুগল আনা সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমি। হুয়া সুগল আনা সুগল, সে কাজ করে, আমিও কাজ করি। আমার বেতন কত? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রাতিব কাম। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। আনা রাতিব কাম, আমার বেতন কত? তোমার বেতন 1000। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রাতিব আলফ রিয়াল। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ 1000। ইনতা রাতিব আলফ রিয়াল, তোমার বেতন 1000। নতুন লোকের বেতন কত? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জেদিদ নফর রাতিব কাম। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। জেদিদ নফর রাতিব কাম, নতুন লোকের বেতন কত? নতুন লোকের বেতনও 1000। কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ 1000, লেশ অর্থ কেন। জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ, নতুন লোকের বেতনও 1000। কেন? আমি পুরাতন লোক, তুমি জানো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা গেদিম নফর ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক, ইনতা মালুম অর্থ তুমি জানো। আনা গেদিম নফর ইনতা মালুম, আমি পুরাতন লোক, তুমি জানো। 3 বছর কাজ করে তোমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাদা সানা সুগল ইনতা সাওসাওয়া। এখানে তালাদা অর্থ 3, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করি, ইনতা অর্থ তোমার, সাওয়াসাওয়া অর্থ সাথে। তালাদা সানা সুগল ইনতা সাওসাওয়া, 3 বছর কাজ করি তোমার সাথে। সে নতুন, সে সব কাজ জানে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া জেদিদ, হুয়া মাফি মালুম কুল্লু সুগল। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, কুল্লু সুগল অর্থ সব কাজ। হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সুগল, সে নতুন, সে সব কাজ জানে না। আমি প্রতিদিন তাকে শিখাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু ইয়ুম হুয়া তালিম। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, হুয়া অর্থ তাকে বা সে, তালিম অর্থ শেখানো। আনা কুল্লু ইয়ুম হুয়া তালিম, আমি প্রতিদিন তাকে শিখাই। আমি পুরাতন, সব কাজ আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা গেদিম কুল্লু সুগল আনা মালুম। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, কুল্লু সুগল অর্থ সব কাজ, আনা মালুম অর্থ আমি জানি।
আনা গেদিম কুলু শগল আনা মালুম, আমি পুরাতন, সব কাজ আমি জানি। কেন তার আর আমার বেতন একই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হুয়া আনা সেম সেম রাতিব। এখানে লেশ অর্থ কেন, হুয়া আনা অর্থ তার আর আমার, রাতিব অর্থ বেতন, সেম সেম অর্থ একই। লেশ হুয়া আনা সেম সেম রাতিব, কেন তার আর আমার বেতন একই? সে নতুন, আমি পুরাতন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া জেদিদ আনা গেদিম। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন। হুয়া জেদিদ আনা গেদিম, সে নতুন, আমি পুরাতন। আমার বেতন বেশি লাগবে মালিক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রাতিব জিয়াদা মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মুদির অর্থ বস বা মালিক। আনা আবগা রাতিব জিয়াদা মুদির, আমার বেতন বেশি লাগবে মালিক। তোমার বেতন বেশি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা রাতিব জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। ইনতা আবগা রাতিব জিয়াদা, তোমার বেতন বেশি লাগবে। না না, বেশি দিতে পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লালা মাফি জিব জিয়াদা। এখানে লা অর্থ না, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দিতে পারবো না, জিয়াদা অর্থ বেশি। লালা মাফি জিব জিয়াদা, না না, বেশি দিতে পারবো না। তাহলে আমার কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মা আবগা সুগল, তাহলে আমার কাজ লাগবে না। আমারও তোমাকে লাগবে না, যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মা আবগা ইনতা রোহ। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমাকে, রোহ অর্থ যাও। আনা মা আবগা ইনতা রোহ, আমারও তোমাকে লাগবে না, যাও। তুমি যেতে পারো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা রোহ মাফি মুশকিলা, তুমি যেতে পারো, সমস্যা নাই। অনেক লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা নফর মজুদ। এখানে জিয়াদা অর্থ অনেক বা বেশি, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। জিয়াদা নফর মজুদ, অনেক লোক আছে। আসতে বললেই আসবে সব সময়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাল্লাম তা আল ইজি আলাতুল। এখানে কাল্লাম অর্থ বললে, তা আল অর্থ আসতে, ইজি অর্থ আসবে, আলাতুল অর্থ সব সময়। কাল্লাম তা আল ইজি আলাতুল, আসতে বললে আসবে সব সময়। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।